হ্যালো এভরিওয়ান, পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই। আমি পূজা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা তিনজন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। সরি, তিনজন কেন বললাম, বর্ধমানে আমার বড় আছে। আসলে চুলটা ছিল আমার মেয়ের মানসিকের চুল, সেটাই বাইরে কত কুয়াশা দেখেছো? আর এই দেখো, এটা হলো গলসি, এখানেই আমি পড়তে আসতাম। এখানে এলেই মন খারাপ হয়ে যায়। কত স্মৃতি যে এখানে লুকিয়ে আছে, বন্ধুদের সাথে একসাথে আসা, ওদের সাথে খাওয়া, একসাথে পড়তে যাওয়া, এই সব মিলিয়ে একটা স্মৃতি হয়ে গেছে। তাই এখানে এলেই আগে থাকতেই মন খারাপ হয়ে যায়। আর এদিকে স্নেহাকে দেখো, স্নেহা আমার কাছে ছিল, তারপর আবার মায়ের কাছে চলে যায়। আর জানো, কালকে রাতে ও খেয়েছে, আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি। খাওয়াতে গেলাম, ও খেলো না। আসলে ও খেতেই চায় না, কোনো কিছু খেতে চায় না, ওকে জোর জবরদস্তি করে খাওয়ানো হয়। তাই ওকে আমি ডাকছি, আয় এখানে খাবি আয়, কিন্তু ও দেখছে অন্যদিকে। ওই কাকু যেই খাবারগুলো নিয়ে গেল সেদিকে আঙুল দেখিয়ে বলছে ওগুলো খাবো। তাই আমি বলছি না, ওগুলো নয়, আগে এই মামটা খাবি আয়। আর জানো, ও সব খাবার কি মাম বলে, আর আঙুল দিয়ে দেখায় যে কোনটা খাবে। তাই ও দেখাচ্ছে যে আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে, এসে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে বললাম না যে আমার বর এখানে আছে, তাই ওর জন্যই আমরা অপেক্ষা করছি। ও দেখতে দেখতে চলেও এসেছে, আর এসেই মেয়েকে কোলে নিয়ে একটা হামি দিয়ে দিল। বাড়ি থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে বেরোনো হয়েছে যে সকালে চাটাই আর খাওয়া হয়নি, তাই এসেই আগে চা নিয়ে নিলাম। মা আর আমি খাচ্ছি, ও খাবে না বললো। আমি যদি সকালে চাটা না খাই আমার প্রচণ্ড মাথা ধরে। কার কার এরকম হয় কমেন্ট করো, জানিও আমার। আর এদিকে আমার মেয়েকে দেখো, এত বড় প্ল্যাটফর্মের মধ্যেও হেঁটে বেড়াচ্ছে। আসলে আমাদের বাড়িতেই এরকম করে হেঁটে বেড়ায়, এধার ওধার চলে যায়। আর জানো তো, ওর কোনো চেনাও অচেনা নেই, ও সবার কাছেই যাচ্ছে, যে ডাকছে তার কাছে যাচ্ছে, গিয়ে তার দিকে তাকিয়ে থাকছে। আবার কেউ কোলে নিতে চাইলে তার কোলেও চেপে পড়ছে। ওর ওই রকম কোনো নয় যে কোলে চাপবো না। আর এদিকে আমার বড়মশাই দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছে, ট্রেনই আসছে না। আসলে আমাদের দোষ নাই, ট্রেনটা আসার কথা ছিল 9:30টায়, কিন্তু এসেছিল 10টায়। তার জন্য এদিক ওদিক করে দেখে বেড়াচ্ছে যে ট্রেনটা আদেও আসবে তো না অন্য ট্রেনে চলে যাব, এই ভাবছে। আর দেখছি মেয়েদের একটা অভ্যাস আছে, আয়নাই বলো আর ফোনই বলো, আগে নিজের মুখটাকে দেখে নেবে কেমন লাগছে। যেমন আমি তো প্রায় দিন এরকমই করি। শেষমেশ আমাদের ট্রেন এসে পৌঁছালো, আমরা ট্রেনে চেপেও পড়েছি। আর ট্রেনটি 2 মিনিট দাঁড়িয়ে থাকার পর বর্ধমান থেকে ছেড়েও দিয়েছে। আমাদের অনলাইনে টিকিট কেটেছিল, কিন্তু পাশাপাশি জায়গাগুলো হয়নি। আমি আর মা এক জায়গায় বসেছিলাম, আর আমার বর আমাদের থেকে একটুখানি দূরে বসেছিল। আর এদিকে আমার মেয়েকে দেখো, নিজের মনেই যে কি বলে যাচ্ছে ও নিজেই জানে না। আপাতত আমরা রামপুরহাটে চলে এসেছি। আমি আর মেয়েটা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আসলে ভোরে উঠেছি তো। আর জানো, আমি যখন সকালে উঠি মেয়েটাও আমার সঙ্গে উঠে পড়ে, তাই মেয়েও ঘুমিয়ে গিয়েছিল। তারপর মা আমাকে ডেকে দিল, বলল উঠে পড়, রামপুরহাট চলে এসেছি। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমরা যে ট্রেনটার মধ্যে যাচ্ছিলাম সেটা দেখো, এই ট্রেনটার নাম হচ্ছে মা তারা এক্সপ্রেস। আর আমরা রামপুরহাটে পৌঁছেছি ঠিক 12টায়। কত ভিড় দেখতে পেয়েছো, ওভারব্রিজের ওপরে কত লোক। চলো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট পার্ট 2 ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।